গুম খুন বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা। আপনি আমাকে বলেন তো যে গত ২০ বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেওয়া হয়েছে, প্রশ্ন তুলেছে, এরকম ২০ বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে নাকি আন্তর্জাতিক সম্প্রদায়? এইটার উত্তর কিন্তু আমাদের আইজিপি সাহেব, আপনি যে প্রশ্ন করেন, উনি কিন্তু খুব আমেরিকাতে বসেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন এবং উনি ৩টা লবিস্ট ফার্মের নামও বলেছেন এবং এই লবিস্ট ফার্মের মাধ্যমে কিভাবে এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন। এখন দেখেন, এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায়, আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদবাক্য, আর আপনি আমি যা বলবো তা অসত্য। কিন্তু সাহেব আপনি আমি যা বলবো তা অসত্য বা বেদবাক্য না হলেও মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে? আমরা বিএনপির কথা বিশ্বাস করতে পারবো না, কোনো মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করবো না, বিদেশের কথা বিশ্বাস করবো না, আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে? আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য, আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে, আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। এখানে একটা লিস্ট আছে আমার কাছে, বিশাল লিস্ট, ইউনুস, এরকম দেশ বরেণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর, যেগুলি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাই কমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন, ওনার উপরে বম ব্লাস্ট হয়েছিল, ওখানে কিন্তু মানুষ মারা গেছিল। কিন্তু সাহেব আপনি কিন্তু বিএনপির আমল থেকে আসতেই পারতেছেন না, আপনি বিএনপির আমলেই থাকতেছেন, আপনি এই আমলে আসেন যে আমলের মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের 4 জন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে, জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে, বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে, মায়ের কান্না বলে সংস্থাগুলি বলছে। আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে কিনা আমি জানি না, বাট আমি যেটা দেখেছি যে র্যাবের নতুন ডিজি কিন্তু পরিষ্কার ভাবে বলেছেন, র্যাবের ডিজি বলেছেন যে আমাদের কাছে যে লিস্ট চাওয়া হয়েছিল আমরা তার উত্তর দিয়েছি এবং এই উত্তরের পরে আমাদেরকে কোনো পাল্টা প্রশ্ন করা হয় নাই। আমরা দেখি এরপরে ওনারা কি বলেন, সেটা একটা সাবজেক্ট ম্যাটার। আর দ্বিতীয় যে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে আপনি খুব ভালো করে বুঝেন, আমিও বুঝি, ফারুক ভাইও বুঝেন যে পলিটিক্স কিন্তু এখন নিজের দেশে হয় না, এই পলিটিক্স কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স। এখন যে যেভাবে খেলে, কেন বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে, কেন বাংলাদেশের বর্ডারে এসে আজকে বোম পড়ছে, এখানে অনেকে নীরব আমরা সরব, কেন অনেকে নীরব অনেকে সরব কেন, এই বিষয়গুলি কিন্তু দেখার বিষয়। ওই লিস্টের মধ্যে তো 3 জন ভারতের বিচ্ছিন্নবাদীর নাম ছিল যারা এখন প্রকাশ্যে ভারত না। কিন্তু আমি 2টা জিনিস স্পেসিফিকলি জানতে চাই যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে বক্তব্যের মধ্যে স্পষ্ট বলেছেন যে র্যাব এরকম করছে কারণ র্যাবকে প্রশিক্ষণ দিয়েছে হচ্ছে আর আমেরিকা যদি র্যাবকে ভালো প্রশিক্ষণ দিত তাহলে হয়তো ভালো কিছু করতে পারতো। আপনি এইটার মানে কি বুঝবেন যে আসলে র্যাবকে ওই প্রশিক্ষণই দেওয়া হয়েছে যে প্রশিক্ষণ আমেরিকা দিয়েছে এবং র্যাব এখন যা করছে, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে যে না সাহেব আপনি বলেন যে মানে র্যাবকে তো প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে র্যাব যেমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এখন দেখেন, আপনি যদি কথার একটা পার্ট ধরেন তাহলে কথাটা মানে এটা হয়, উনি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা, উনি এটা বলেন নাই, উনি কথাটা এইভাবে বলেন নাই, উনি বলেছেন যে র্যাব ইজ ট্রেইনড বাই ইউএসএ, এই কথাটা উনি বলেছেন। এবং তার সাথে সাথে উনি আরেকটা কথা বলেছেন যে ইউএসএ কি এখন চায় না যে র্যাব সন্ত্রাস দমন করুক, কারণ এই র্যাব সন্ত্রাস দমনে এবং এটাকে উনি শোনেন নাই যে প্রধানমন্ত্রী বলেছেন যে র্যাবকে যদি অন্যরকম ট্রেনিং দিত তাহলে অন্যরকম হতো, এরকম একটা লাইন। আমি কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যে মন্তব্যটি সবচেয়ে বেশি আসছে সেটি দিয়ে আমি আসলে প্রশ্নটি শুরু করতে চাই। সেটি হচ্ছে এরকম যে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর আপনাকে আসলে দেশ থেকে চলে যেতে হয়েছিল, এবার আপনি এরকম কোনো কিছু আশঙ্কা করছেন কিনা যদি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে এবারও আপনাকে দেশ থেকে চলে যেতে হতে পারে, অবস্থাটা কিরকম সেটা দিয়ে যদি আমরা আসলে শুরু করি। গুম খুন বাংলাদেশের রাজনীতির বর্তমান হাল অবস্থা, জনাব শামীম ওসমান। জি খালেদ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন আমি সেটার উত্তরটা যদি দেই তার আগে আমি অ্যাকচুয়ালি অন্য একটা কথা বলতে চেয়েছিলাম, ওই কথা আমি পরে আসবো। যেহেতু আপনি বলছেন যে এই প্রশ্নটা এসছে 2001-এর পরে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, ইট ইজ ট্রু
যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি একজন প্রতিযোদ্ধার সাংবাদিক, এখানে আমাদের ফারুক ভাই আছেন যাকে ব্যক্তিগতভাবে আমি শ্রদ্ধা করি, এই কারণে শ্রদ্ধা করি যে উনি মুক্তিযুদ্ধটা নারায়ণগঞ্জ থেকে শুরু করেছিলেন বিএনপির নেতা হিসাবে না, শুধু একজন মানুষ হিসাবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে আমি তাকে সম্মান করি এবং আশা করি যে আমরা বিতর্ক না যেয়ে আমরা সত্য কথাটা বলার চেষ্টা করব। তারপরে আমাকে দলের থেকে জানানো হয়, সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে, আমাকে ঢাকা থেকে বলা হয়, আমি সেটা শুনি নাই। আমি ভেবেছিলাম যে ওরা সামনের থেকে মারবে, তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনের থেকে মারলে ফেস করতাম। কিন্তু নারায়ণগঞ্জে 2001 16 জুনে বোমা হামলা হয়, যেখানে 20 জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায়, বা পাটা অচল হয়ে যায়, আমি পঙ্গু হয়ে যাই, এবং সেই শক্তি তখন ক্ষমতায় আসে। এবং আপনি শুনে অবাক হবেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, আপনি আইনের ছাত্র, আমিও আইনের ছাত্র। এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল, এবং যখন জ্ঞান ফেরার পর আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি, কারণ জাতির পিতার কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাশ করার জন্য। এবং 16 জুনের এই বোমা হামলার ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন কিন্তু আমাদের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছিল, শুধু আমার উপরে না, আমার বাড়ির বউ, হাবিব, মেয়ে, ছেলে, ভাই, সবার উপরে চাপানো হয়েছিল। এই শক্তি আমার মনে হয় যে আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার। আমার মনে হয় আমার বক্তব্য পুরো ক্লিয়ার। আলোচনায় ফিরে আসি। শামীম ভাই, গুম আসলে বলা হচ্ছে যে বর্তমান সরকার গুমের সাথেই নাই, কিন্তু আমার মনে আছে শামীম ভাই, আপনি যেহেতু বললেন সেহেতু আমিও একটু বলি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসেই আপনি সবার আগে আমাকে ইন্টারভিউ দিতে সময় আপনি র্যাবের কিছু কার্যক্রমের কথা আপনারা বলেছিলেন। আমি আসলে আপনাকে প্রশ্ন করতে গিয়ে আমি প্রায় অবাক হয়েছিলাম যে আপনি এইসব কথা প্রকাশ্যে বলছেন। আমার ধারণা বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনীতিবিদদের মধ্যে আপনিই প্রথম র্যাব, গুম, খুন সেগুলি পাশাপাশি বলেছেন। এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন, যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এটি একটি বাস্তবতা, এই বাস্তবতাকে শামীম ওসমান কিভাবে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন। জি খালেদ ভাই, আপনার অনুষ্ঠানটার নাম হচ্ছে যে খালেদ মহিউদ্দিন জানতে চায়, এটা আপনার অনুষ্ঠানের নাম, তাই না? আর আমি আমার বক্তব্যটা হচ্ছে আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে কিছু বলতে চাই। হ্যাঁ, আপনি জার্মানে আছেন, পৃথিবীর একটা সুন্দর দেশে আছেন, আপনার সে দেওয়ার জায়গা আছে। আমি আপনার প্রশ্ন উত্তরটা দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার কয়েকটা বিষয় বলতে চাই। আজকে দেশটা তো আমার, আপনার, সবার, ফারুক ভাইয়ের সবার, আমাদের দেশে। এখানে আমাদের বাচ্চারা ভবিষ্যতে থাকবে, বড় হবে, দেশের সম্মান যদি বৃদ্ধি পায়, আমাদের সবার সম্মান বৃদ্ধি পাবে। আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে, যে খুন নিয়ে কথা হচ্ছে, আমিও বলেছি, আমি বলবো আবার আপনাকে, আপনার সামনেই বলবো, আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই, কারণ আমি ওইটুকু সাহস আছে, আমি শেখ হাসিনার কর্মী, জাতির পিতার, সাদাকে সাদা বলার, কালাকে কালো বলার। বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই, আমি কালকে বাঁচব না জানি না, আপনি একটা ভালো জায়গায় আছেন, জার্মানি একটা ডয়েচ টেলিভিশনের সাথে আছেন, আমি আপনার কাছে অ্যাপিল করছি, রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য, যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের র্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত 4-5 দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে গিয়ে 3 জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছেন। আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না, জাতির, পৃথিবীর, বিশ্বের কাছে প্রশ্ন, শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না, কিন্তু তারা নোবেল পুরস্কার পান। আমি কোনো ব্যক্তির কথা বলবো না, বাট আমি খালেদ মহিউদ্দিন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইজ করার জন্য, যে আমার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য, এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব, আমার বাহিনী 139 জন মানুষ জীবন দিয়েছে, 139 জন মানুষ। আমার মনে হয় যে শামীম ভাই, আপনার বক্তব্য এই অনুষ্ঠানের মধ্যে পরিষ্কার, এবং কেউ এটা নিয়ে আসলে দ্বিধা করবে না, কিন্তু আমরা যদি আজকে না আমাকে যদি বলতে না দেন, আমি আর বলবোই না। জি, আমাকে কথা বলতে দেন, বিকজ ইট ইজ মাই ফিলিংস, এটা আমার দেশপ্রেম, এটা আমার ভালোবাসা দেশের প্রতি। এবং ইনজুর্ড হয়েছে 237 জন। এইখানে আমি যেটা বলতে চাই, আমি, আপনি, ফারুক ভাই, কিংবা আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার প্রতিরক্ষা বাহিনীকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক।
ওকে, আমরা এই বললাম, কথাটা আমরা কেন বলতে পারবো? আমরা বললাম শান্তির জন্য জীবন আজকের হয়। প্রশ্নে আসেন। আমি আশা করি যে এই বিষয়ে আপনি কথা বলবেন। আমাদের দেশে আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুম খুনের ব্যাপারে, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, আপনি নিশ্চয়ই অবগত আছেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন। এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা, আমি পেপারের কাটিং থেকে বলছি, মানে রেকর্ড করে বলছি, গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন, কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে, গুমের হিসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে, তারপর থেকেই তো চলছে। আমরা যখন তালিকা চাইলাম ৭৬ জনের নাম দেওয়া হলো, এর মধ্যে এমনও আছে আরেকজনকে শায়েস্তা করতে মাকে লুকিয়ে রেখেছে, কেউ বোনকে লুকিয়ে রেখেছে, আবার দেখা গেছে একজন ঢাকা থেকে চলে গেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কি আপনার বক্তব্য? প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কালকে আমরা শুনেছি, আমরা রিপোর্ট করে শেষ করে দিলে। জি জি জি, আপনি শুনেছেন, আপনার সমস্ত দর্শক তো শুনে নেই, তাই না? তো ভারতে পলাতক আছেন, এটা কেমন করে হয়? এমনও হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে, সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি। সো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক উনি আমার নেত্রী, ওনার যে বক্তব্য, সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই যে ফাঁসি হয়েছে। শামীম ভাই, আপনাকে শুধু অপরাধ হবে, কিন্তু বিচার হবে কিনা সেটি দেখার বিষয়। শামীম ভাই, আপনাকে প্রশ্নটি করে রাখি, আমি ফারুক ভাইকে শুনে এসে আপনাকে শুনবো। প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের 7 মার্ডারের ক্ষেত্রে যেরকম ভয়েস রেজ করেছিলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে এরকম কোনো সিচুয়েশন আর এই গত 4-5 বছরে হয়েছে কিনা যে আপনি ভয়েস রেজ করতে পারতেন? আমরা আপনার কনসেন্সের কাছে সেই প্রশ্নটি রাখলাম, কারণ আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিভ্রান্তিকর বলছেন মিথ্যা বলছেন, বিএনপির সাপ্লাই দেওয়া সেই জাতিসংঘের তালিকা সঠিক বলে মনে করছেন শতকরা 94%। দর্শক, জনাব শামীম ওসমান, আমাদের প্রশ্ন ছিল যে আপনার গত 4 বা 5 বছরে এরকম কোনো বিষয়ে আর মনে হয়েছে কিনা বাংলাদেশে এই গুম খুনের বিষয়ে কোনো আর প্রশ্ন তোলা যেতে পারে?